আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মোসাবিরুল হোসেন মুরাদ, পড়ালেখা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগ। আমরা এর আগের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার লাস্ট ইয়ার অর্থাৎ 2023-24 সালের সি ইউনিটের পদার্থবিজ্ঞান কোশ্চিনের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ বাকি অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রথম ভিডিওটি দেখো নাই, আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দিছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো চলুন শুরু করা যাক বাকি অংশটুকু। গত দিনে আমরা 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ বিটা হলে পি ডট কিউ বাই পি ক্রস কিউ এর মানের অনুপাত এর মান কত? আমরা জানি পি ডট কিউ, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণফল পি কিউ কস থিটা। যেহেতু এখানে বিটা আছে তাহলে এখানে বিটা হবে। পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস বিটা। আবার পি ক্রস কিউ এর মান ইকুয়াল টু পি কিউ সাইন বিটা। তো যেহেতু এখানে অনুপাত চাইছে, দুইটার অনুপাত করে দিলাম। দুইটার অনুপাত হলে পি কিউ কাটা থাকে কস বিটা বাই সাইন বিটা ইকুয়াল টু কট বিটা। তো আমার উত্তর হবে কট বিটা গ। কট বিটা 16-র উত্তর হবে গ, কট বিটা। এরপরের যে প্রশ্নটি রয়েছে, কোনো মসৃণ আনুভূমিক তলের উপর অবস্থিত একটি ব্লককে 50 নিউটন পার মিটার বল ধ্রুবকের একটি স্প্রিংয়ের সাথে যুক্ত করা হলো। বলের বিপরীতে কাজের পরিমাণ কত? এটার ক্ষেত্রেও একই, সরাসরি সূত্র দিয়েই উত্তর বের হয়ে যাবে। যেহেতু কাজ চাইছে, আমরা জানি কাজ ডাব্লু ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে এর মান দেওয়া আছে 50, এক্স এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। 2 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। হাফ ইন্টু 50 ইন্টু 4 ইন্টু 10⁻4। 2 100 ইন্টু 10⁻4 ইকুয়াল টু 10⁻2 জুল। তো আমার উত্তর হবে ক 10⁻2 জুল। এরপরের যে প্রশ্নটি রয়েছে, 6 মাইক্রোফ্যারাড এর 3টি ধারককে শ্রেণীতে যুক্ত করে 100 ভোল্টের ব্যাটারির সাথে সংযুক্ত করা হলো। সঞ্চিত শক্তির পরিমাণ কত? এক্ষেত্রে 3টি ধারকের ধারকত্ব আমাকে বের করে নিতে হবে, যেগুলো শ্রেণীতে যুক্ত আছে। তারপরে আমরা শক্তির পরিমাণ নির্ণয় করব। তো প্রথমে আমাকে দেওয়া আছে 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারক। 6 মাইক্রোফ্যারাডের 3টি ধারক, তাহলে হবে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 ইকুয়াল টু 1/c। উপরে থাকলো 3/6 ইকুয়াল টু 1/c, অতএব c ইকুয়াল টু 2। c ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। আবার এখানে দেওয়া আছে বিভব পার্থক্য দেওয়া আছে 100 ভোল্ট। 100 ভোল্টের ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। তাহলে আমার শক্তির পরিমাণ W ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। হাফ ইন্টু সি এর মান পাইলাম 2 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডের জন্য মাইক্রোর জন্য 10⁻6 ইন্টু ভি এর মান আছে 100 স্কোয়ার মানে 10,000। 2 2 কাটা, এখানে 4টা শূন্য, এখান থেকে 4টা শূন্য বাদ হয়ে গেলে থাকে 0.01 জুল।
তাহলে আমার উত্তর আসলো 18 ক 0.01 জুল। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নে বলা আছে একটি সেকেন্ড দোলক পৃথিবীর সাপেক্ষে 0.8 সি বেগে গতিশীল থাকলে পৃথিবীর একজন পর্যবেক্ষক এর নিকট তার দোলনকাল কত মনে হবে? একটি সেকেন্ড দোলক পৃথিবীর সাপেক্ষে 0.8 সি বেগে গতিশীল থাকলে পৃথিবীর একজন পর্যবেক্ষকের নিকট তার দোলনকাল কত মনে হবে? আমরা জানি টি ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি নট যেহেতু সেকেন্ড দোলক বলা আছে, তো সেকেন্ড দোলকের পর্যায়কাল দোলনকাল 2 সেকেন্ড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার। ভি এর মান দেওয়া আছে 0.8 সি, 0.8 সি বাই সি হোল স্কোয়ার। উপরে থাকে 2, নিচের মানটা আসে 0.6। তো দশমিক তুলে দিলাম, সামনে 0, 2 দিয়ে কাটলে উপরে থাকে 10, নিচে হয় 3, 3 দিয়ে আবার 10কে কাটলে 3.333 ডট 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 চলতেই থাকবে। তাহলে আমরা 19 নম্বরের উত্তর পেলাম খ 3.33 সেকেন্ড, 3.33 সেকেন্ড। এর পরের যে প্রশ্নটি রয়েছে, দুটি বস্তু বিপরীত দিক থেকে 10 ms ইনভার্স 1 বেগে এসে একে অপরকে ধাক্কা দিল। প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর দ্বিগুণ। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে চললে কত বেগে চলবে? তাহলে ধরি দ্বিতীয় বস্তুর ভর m, প্রথম বস্তুর ভর 2m। প্রথম বস্তুর আদিবেগ 10 ms ইনভার্স 1, দ্বিতীয় বস্তুর আদিবেগ -10 ms ইনভার্স 1 এবং সংঘর্ষের পর মিলিত বেগ বড় হাতের ভি। তো আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু ভি ইন্টু m1 প্লাস m2। মান বসাই দেই, m1 u1, m1 2m u1 10 20m মাইনাস 10m ইকুয়াল টু ভি ইন্টু 3m। ভি ইকুয়াল টু পাই 10m বাই 3m ইকুয়াল টু 10/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ 10/3 মিটার পার সেকেন্ড। 20-এর উত্তর হচ্ছে গ 10/3 মিটার পার সেকেন্ড। এর পরের যে প্রশ্নটি রয়েছে, ভূপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4 হবে? দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ মিটার। আমরা জানি জি বাই জি প্রাইম ইকুয়াল টু আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এখান থেকে আমরা এইচ এর মানটা বের করে নেব। এইচ ইকুয়াল টু আসে আর রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস আর। এখান থেকে আর কমন যায়, আর থাকে রুট ওভার জি বাই জি প্রাইম, রুট ওভারটা পুরাটার উপরে হবে -1 আর ইন্টু রুট ওভার জি বাই জি প্রাইম বলে দেওয়া আছে 1/4, 1/4 ইন্টু জি মানে জি এর 4 ভাগ -1 আর জি জি কাটা 4 উপরে চলে গেল, রুট করে দিলে থাকে 2 - 1 থাকে শুধু আর। অতএব এইচ এবং আর যখন সমান হবে তখন ভূপৃষ্ঠ থেকে
আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4 হবে, অর্থাৎ উত্তর হবে গ 6 × 10⁶। এর পরের যে প্রশ্নটি রয়েছে, একটি কোষের সাথে রোধ R1 শ্রেণীতে যুক্ত আছে, R1 এর সাথে R2 রোধ সমান্তরালে যুক্ত করায় বর্তনীর প্রবাহ মাত্রা খুব অল্প পরিমাণে বৃদ্ধি পেল, নিচের কোনটি সত্য? এখানে একটা শান্ট যুক্ত করা আছে, বলা আছে যে R2 রোধ সমান্তরালে যুক্ত করায়, অর্থাৎ এটা কিন্তু শান্ট, যেটা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করার জন্য বর্তনীতে সংযুক্ত করা হয় সমান্তরালে। তাহলে এটার উত্তর হবে আমার খ, R1 অনেক বড়, R2 অনেক ছোট, মানে R2 যেই নতুন ছোট রোধটা যুক্ত করা হয় এটা অনেক ছোট R1 এর তুলনায়। এর পরের যে প্রশ্নটি রয়েছে, ইস্পাতের Y = 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, একটি তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, তারটির প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত মিটার? দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ছোট হাতের এল চাইছে। আমরা জানি Y = FL/AL, আবার এখান থেকে এল এর মান চাইছে, L = FL/AY F এর মান দেওয়া আছে 20 নিউটন ইন্টু এল এর মান দেওয়া আছে 2 মিটার বাই এ এর মান দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ 10⁻6 ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে 2 × 10⁻11। এখান থেকে আমার 2 কাটা থাকে 20 এখান থেকে 0 কাটে দিলে এখানে হয়ে যায় 10, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, তাহলে 2 × 10⁻4 মিটার, 2 × 10⁻4 মিটার, অর্থাৎ উত্তর হবে আমার ক 2 × 10⁻4 মিটার। এর পরের যে প্রশ্নটি রয়েছে, কোনটি সরল ছন্দিত গতির বলের বৈশিষ্ট্য নয়? কোনটি সরল ছন্দিত গতির বলের বৈশিষ্ট্য নয়? ক, পর্যায়বৃত্ত বল, খ, সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, গ, প্রত্যয়নী বল, ঘ, সর্বদা সাম্য বিন্দু হতে সরণের ব্যস্তানুপাতিক। উত্তর হবে ঘ, সর্বদা সাম্য বিন্দু হতে সরণের ব্যস্তানুপাতিক। ভালো করে লক্ষ্য করতে হবে, প্রশ্নে বলা হয়েছে যে কোনটি বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য নয়, এটা বৈশিষ্ট্য যদি হয় বলতো তাহলে উত্তর হইতো সর্বদা সাম্যবিন্দু হতে সরণের সমানুপাতিক, যেহেতু নয় বলছে তাহলে উত্তর হবে সর্বদা সাম্যবিন্দু হতে সরণের ব্যস্তানুপাতিক। এর পরের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে বলা আছে নিচের বর্তনীর 2 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? তো এটা একটা বর্তনী দেওয়া আছে, বর্তনীর প্রথম যে রোধটা আছে এটার মান 2 ওহম, পরেরটা 3 ওহম, তারপরে আবার একটা 3 ওহম রোধ, আবার এখানে 10 ভোল্ট। তো আমরা জানি তড়িৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তর দিকে যায়, তো তড়িৎ প্রবাহিত হবে এই পাশ দিয়ে, তড়িৎ প্রবাহ হবে 2 ওহম রোধের ভেতর দিয়ে, তারপরে যাওয়ার পথে এই জায়গায় আসে বাধা পায়, তো এই পাশে আর তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এই বাল্বে কোনো তড়িৎ যাবে না, তো এই তড়িৎ প্রবাহ যাবে এই পাশ দিয়ে, অর্থাৎ 3 ওহমের ভেতর দিয়ে, 3 ওহমের ভেতর দিয়ে আসে, আবার এই পাশে দিয়ে 10 ভোল্টে চলে যাবে আবার। তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে 2 ওহম এবং 3 ওহম রোধের মধ্য দিয়ে, তাহলে এই দুইটা আবার শ্রেণীতে সংযুক্ত আছে, তাহলে শ্রেণীতে যেহেতু এদের তুল্য রোধ হবে 2 আর 3 যোগ করলে 5, তাহলে এদের তুল্য রোধ হবে 5, আর বিভব পার্থক্য দেওয়া আছে 10 ভোল্ট, অতএব তড়িৎ প্রবাহ I = V/R, 10/5 = 2 অ্যাম্পিয়ার, তো উত্তর হবে 2 অ্যাম্পিয়ার, গ 2 অ্যাম্পিয়ার। তো এই ছিল আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার লাস্ট ইয়ার অর্থাৎ 2023-24 সালের সি ইউনিটের পদার্থবিজ্ঞানের কোয়েশ্চেনের বাকি অংশটুকু।
দেখো কত সহজ কোশ্চিন করে। এপ্রিল মাসে তোমাদের ভর্তি পরীক্ষা হবে, এখনও যথেষ্ট সময় আছে। কোয়েশ্চিন আহামরি কিন্তু কঠিন হয় না। এখন থেকে যদি তুমি বিগত সালের প্রশ্নসমূহ অ্যানালাইসিস করা শুরু করো এবং একটু টেকনিক করে পড়ালেখা করো, নিঃসন্দেহে তোমার ভালো কিছু হবে সামনে। আমি দোয়া করি তোমরা যারা পরিশ্রম করছো সবাই সফল হও। ধন্যবাদ।